La 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 la. আমি এখানে দিনরাত কাজ করতে করতে মরে যাচ্ছি। ছোট ভাইটা একবারে ভোর আলীর কাছে আসে না, খালি পারবে কি মানুষের জ্ঞান দিতে। একার একটা পরিবারের জন্য কত করা যায় না, একটা গাছেও গলা ধরেনি। মনে হচ্ছে না এবার লাভবান হতে পারবো। কত টাকা এই ভুঁইয়ের পিছনে খরচ করছি, দিন রাত পরিশ্রম করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলি এবার যে কলা আছে দুটো পয়সা চকি দেখবো হয়তো। এই শালার প্রত্যেকটা ভুঁইতে কলা ধরেছে, আর আমার গাছের অবস্থা দেখো, একটা গাছেও কলা ধরেনি। ওর একটা ব্যবস্থা না করার পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। হ্যালো সত্তর ভাই, এ আমার বাগানে 300 কাঁদি কলা বতি হয়েছে, কাল সকালে গাড়ি পাঠাই দেন। হ্যাঁ হ্যাঁ, একটু সকাল সকাল গাড়ি পাঠাই দেন। কি 300 খান কলা বিক্রি করবে? দাঁড়াও, তোমার 300 খান কলা বিক্রি করায় দেখাচ্ছি। আমার বই যে জায়গায় কলা হয় না, তুমি এই জায়গাটায় আমার পাশে থেকে ব্যবসা করবা। হ্যাঁ, আজকে রাত্রি তোমার এর একটা ব্যবস্থা করছি, আর এই কলা তোমার খাওয়ার ব্যবস্থা আমি করছি। দাঁড়াও মজিদ ভাই, হ্যাঁ গাছের ফলন কেমন? ভালো না ভাই, দেখতেই তো পাচ্ছেন আপনার ভুঁইতে কি পরিমাণ কলা ধরেছে, আর আমার দেখেন সব গাছ মরা। ভালো না? ওইভাবে বলেন না ভাই, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুক্রিয়া আদায় করেন, দেখবেন আল্লাহ তাআলা ফলন বাড়িয়ে দেবে। আল্লাহ দিল্লি আমার তো খারাপ হয়নি। আপনি তো ব্যবসা করে ভাই উঠে যাচ্ছেন। দোয়া রেখেন ভাই, গেলাম। ঠিক আছে ভাই, যান তাহলে। যাও, আজকে দেখছি। চলে গেছে। হ্যাঁ, এই কলা বাগান না? বুদ্ধি একটা পাইছি। হ্যাঁ হ্যাঁ, কালকে খেলায় না জিততে পাইরা বেটা বহুত টাকা হারাইছি। এখন বাড়ির মধ্যে যাইয়া বেটা মুখও দেখাতে পারতেছি না, কোনো কাজ কামও নাই যে বেটা কাজ করবো। দিনকালের খুব খারাপ অবস্থা, টাকা পয়সা তো আমার কাছেও নেই। আর এ ফারুক, রে শোন 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 শোন, এদিকে আয়। কি রে ডাকছে কেন? বলতে পারতেছি না, আই তো দেখি। হ্যাঁ ভাই। তোকে দুইজনেরই তো আমি মনে মনে খুঁজছি। কেন? তোকে দুইজনের একটা কাজ দেব, যদি তোরা দুজন করতে পারিস তাহলে দুইজনের 4,000 টাকা দেবো। 4,000 টাকা? কি কাজ ভাই? ওই যে আমার কলা বাগানের পাশে জহিরের কলা বাগান আছে না? হ্যাঁ ভাই। চিনতে পারিস? আব্বা আমি বাজারে গেলাম। কত কেনাকাটা বাকি। ওই যে আমার কলা বাগানের পাশে জহিরের কলা বাগান আছে না? হ্যাঁ চিনেছিস? চিনি ভাই। ওই কলা বাগানে 300 খান কলা আছে। আজকে রাত্রি তোরা দুইজন যাই যদি সব কলা গাছ সাফা করে দিতে পারিস তাহলে তোকে দুইজনে 4,000 টাকা দেবো। এই নে, এই 4,000 টাকা রাখ, অ্যাডভান্স দিলাম। আজকে রাত্রেই কাজটা করতে হবে, যদি এই কাজ না করতে পারিস টাকা কিন্তু ফেরত দিতে হবে। চিন্তা করেন না ভাই, কাজ হয়ে যাবে না। আচ্ছা তোরা দুইজন তাহলে যা, কাল সকালে দেখা করিস। টাকা কিন্তু অ্যাডভান্স দিয়ে দিছে, কাজটা সুন্দর মতো করতে না পারলে কালকে সকালে টাকাটা দিয়ে দিতে হবে। আবার একদম রাত্রে যাইয়া সব গাছ সবাই দিন। ঠিক আছে, চল। যাক, অনেক দিন পরে একটা কাজ পাইলাম। ভাই তুমি জহির ভাইয়ের কলা বাগানে ক্ষতি করতে যাচ্ছ কেন? তুই এত সব বুঝবি না, তুই খাইস দাস মানুষের জ্ঞান দিয়ে বেড়াস, এতটুকু দিয়ে থাক, এত বেশি বুঝিস না। কেন তুমি কি জানো না হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি অন্যের ক্ষতি করতে চায় আল্লাহ রাব্বুল আলামিনও তার ক্ষতি করবে। তুই আমার ছোট হয়ে তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? হ্যাঁ, তোর কাছ থেকে শিখতে হবে কোনটা করবো কোনটা করবো না। এই যা, তোর চোখের সামনে থেকে যা যা। 2 টাকা আয় করার মুরুদ নেই, জ্ঞান দেওয়ার সময় তো সবসময় জ্ঞান দিতে পারিস। বুঝতে চাই না তো আমারই কাজ করা লাগে, দিন রাত আমারই কাজ করা লাগে। ইনাদের বলে লাভ নেই, ইনারা কখনোই শুধরাবে না। আজ রাতে সব কলা গাছ একদম সাফ করে দেব।
তুই সন্ধ্যার পর চলে আসিস। আমি সন্ধ্যার পর চলে আসবানে, তুই আগে আমার টাকাটা দে। হ্যাঁ না, কিরে এখানে তো 1500 টাকা, বাকি 500 টাকা? সন্ধ্যায় আয়, দিবা নাই। না ভাই, তোর দিয়ে বিশ্বাস নেই, তুই এর আগেও আমার অনেক টাকা মেরেছিস। কাজটা কে পাইছে? আমি। টাকার ব্যাপারটা আমি ঠিক করলাম, আমি তো ভাগে একটু বেশি পাবোই। তাই বলে 500? না, তা হবে না, তুই আমার টাকা দে। তুই যদি আর একটা কথা বলিস, ওই 1500 টাকাও কিন্তু আর পাবি না। এনে ধর। রাগ দেখাচ্ছে। দেখ আশেপাশে কেউ আছে কিনা, থাকলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তাড়াতাড়ি চল। এটাই তো মনে হচ্ছে জহিরের কলা বাগান। চল, তুই ওই সাইড থেকে শুরু কর, আমি এই পাশ থেকে দেখছি। এই দাঁড়া, এটা জহিরের কলা বাগান না, ওই যে দেখ, ওইটা হচ্ছে জহিরের কলা বাগান। এই, তুই আমার থেকে বেশি বুঝিস, যা বললাম তাই কর। মনির, হ্যাঁ, বহুত দিন পর একটা ভালো কাজ পাইছি রে। এরম কাজ যদি দৈনিক পারতাম, একদম কাঁচা টাকা। ভালোই লাগছে কাজটা করে, নগদে টাকাও পালাম, কাজটাও হয়ে গেল। এই আজান দিয়ে দিয়েছে, আরেকটা কাজ আছে, তার আগে তাড়ি কেটে চল। চল। চল তাড়াতাড়ি চল। দৌড় 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 দৌড়, ফজরের সময় হয়ে গেছে, মানুষ নামাজ পড়তে বেরোবে এখন। চল চল চল, দৌড় দৌড় দে। যাই, তাড়াতাড়ি কলা বাগানে যাই, দেখি। এতক্ষণে মনে হয় জহির কান্নাকাটি শুরু করে দিয়েছে। 4000 টাকা দিয়ে লোক ভাড়া করেছি, দেখি আজকেও কিভাবে 300 খান কলা বিক্রি করে। আমার ভুইতে কলা হয় না, আর আমার পাশে থেকে তুমি মজা করে কলা বিক্রি করবা, এত সোজা না। দেখি জহির কলা বাগানে তো সবগুলো গাছই ঠিক আছে। ওরা যে বললো রাত্রেই সব কাজটি হয়ে যাবে, তাহলে ওরা কার কলা গাছ কাটলো? ওরা আমার কলা গাছ কেটে ফেললো না তো? তাড়াতাড়ি গিয়ে দেখি বইতে। এ কি কলা বাগানের এই অবস্থা কেন? হ্যাঁ? ওরা তো আমার সব কলা গাছ কেটে ফেলে টাকা গেল, আমার তো যুদ্ধ জীবন কলা গাছ গেল। 2 দিন আগে ওই কলা গাছগুলো ভালো দিল। আল্লাহ আল্লাহ, এ কি ক্ষতি করলাম আল্লাহ আমি।
মজিদ ভাই, এ কি হলো আপনার? আপনার কলা বাগানের এই অবস্থা কেন? আমি হিংসা করে ভাই, আমি আপনার ক্ষতি করতে চাইনি, আমি আমার নিজের ক্ষতি করে ফেলিস ভাই। আমার বাপ কেটে যাবে ভাই, আমি আমার বাপ কেনা ভাই, আমার বাপ কেনা ভাই। শোনো ভাই, কখনো অন্যের ক্ষতি করতে যেও না। অন্যের ক্ষতি করতে গেলেই সেই ক্ষতিতে নিজেই পড়বা। আর এই কাটা বাগানে বসে থেকে কি হবে? আল্লাহর পরে ভরসা করে আবার কাজ শুরু করো। আল্লাহর রেজেক দিয়ার মালিক। একটা হাদিস সবসময় মনে রাখবেন ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতি সাধন করে বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে অভিশপ্ত। শুধু এটাই নয়, যে অন্যের ক্ষতি করে আল্লাহ তার ক্ষতি করেন, এবং যে অন্যের শত্রুতা করে আল্লাহ তাকে শাস্তি দেন।